আজকে আমাদের ভিডিও টপিক কি? আজকে আমি ভিডিও টপিক রেখেছি তুমি কিভাবে নিজেকে টাইম পাসের হাত থেকে বাঁচাবে। মানে টাইম পাসটাকে, টাইম ওয়েস্ট করাটাকে কিভাবে, দুটোকে সিমিলার বা টাইম পাস বা টাইম ওয়েস্ট দুটোই কিন্তু একই ধরতে গেলে। আমি তোমাকে পয়েন্টটাকে আরো ডিপে বা আরো গভীরে যে বোঝাচ্ছি। ধরো তোমরা মনে করছো আজকে চেন্নাইয়ের সঙ্গে কলকাতার খেলা আছে, কিংবা আজকে চেন্নাইয়ের সঙ্গে আরসিবির খেলা আছে। আজকে খেলা খুবই গুরুত্বপূর্ণ খেলা, আমাকে খেলা দেখতেই হবে। মানে আইপিএল এর কথা বলছি আমি, কিন্তু অন্য কিছু মনে করো না। তুমি রাত 8টার সময়, ধর না 8টার সময়, অনেক অনেক লোক তো 7টা সাড়ে 7টার সময় বসে পড়ছে খেলা দেখতে। ধরো না তুমি 8টার সময় বসে পড়লে এবং ফিক্স 8টার সময় খেলা শুরু হয়, ঠিক আছে? মানে 7:30 8টার দিকে খেলা শুরু হয়। এবার আমি 8টা ধরলাম, 7:30 ধরো তুমি 7:30 থেকে খেলা দেখতে বসে পড়লে, 7:30 থেকে পুরো 11:30 পর্যন্ত খেলা চলে। আমি গড়ে বলছি, আমি কোনোদিন পুরো আইপিএলটা আমি কোনোদিনও কমপ্লিট করিনি। আমি এটা আমি গর্ব করে বলতে পারি যে আমি পুরো কোনোদিনও আমি আইপিএল খেলা কমপ্লিটলি দেখিনি। অতটা টাইম আমার কাছে থাকে না, মানে অতটা মানসিক শক্তি বা মাইন্ডসেট আমার কাছে থাকে না যে আমি একই জিনিস বারবার দেখে যাব, ঠিক আছে? বা আমি ফিউচারকে প্রেডিক্ট করে যাব যে না আজকে এই টিমটা জিতবে। হ্যাঁ, অনেক অনেক লোক বলবে এখন ফ্যান্টাসিটাও এখন এমনই এমনই হয়ে গেছে। ধরো আমার ভিডিও টপিক ছেড়ে দাও, তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি। তোমরা ড্রিম ইলেভেনে পয়সা লাগাচ্ছ, ঠিক আছে, বা নানান ধরনের জায়গায় ফ্যান্টাসি অ্যাপে বা নানান ধরনের জায়গায় জুয়ো খেলছো। কিসের ওপর? একটা টিমের উপর ভিত্তি করে। কারণ 22টা প্লেয়ার মিলে একটা ক্রিকেট খেলা করানো হয়, মানে করা হয়, এটা রুল আর কি। কিন্তু তোমাকে সেখানে 11টা প্লেয়ার নির্বাচন করতে হয়, এবং সেখানে দুটো প্লেয়ার গিয়ে তুমি একটাকে 2x দিতে পারো আর একটাকে 1.5x দাও। মানে সেখানেও অনেক অনেক ডিসাইডেড থাকে। এবং তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কোনোদিনও ফিউচার প্রেডিক্ট করতে পারবে? মানে তুমি আমাকে এটা বলো তো, তুমি বলতে পারো যে তুমি কাল থেকে সকালে কটার সময় ঘুম থেকে উঠবে? নিশ্চয়ই আমাকে তুমি এটা সঠিক বলতে পারবে না। তুমি তুমি আমাকে বলবে যে না আমি কালকে সকাল 5টা থেকে 6টা কিংবা 7টার মধ্যে ঘুম থেকে উঠবো। তুমি আমাকে এটা বলতে পারো না যে ভাই আমি কাল সকাল 5টা 15 ঘুম থেকে উঠবো। এটা অসম্ভব, এবং এটা হবেও না। সেই জায়গায় সেই জিনিসটা কিন্তু আমাদের ফ্যান্টাসি অ্যাপেও হয়, সব নানান ধরনের 11 অ্যাপে সব জিনিসটাই হয়। তোমরা কখনোই ফিউচারকে প্রেডিক্ট করতে পারো না। কিন্তু কোনো কোনো দিন এমন হয় যে তুমি কাগজে লিখলে, মানে 365 দিনের মধ্যে একদিন এমন হবে যে তুমি কাগজে লিখলে আমি 5টা 18-তে উঠবো, সেদিন হঠাৎ করে তোমার ঘুম ভেঙে গেল এবং যখন তুমি ঘড়িটা খুললে সেটা দেখলে যে না 5টা 18 বেজে গেছে। সেটা কিন্তু 100 দিনে কিংবা 1 বছরে কিংবা 1.5 বছরে কিংবা 2 বছরে একবারই হবে। মানে সেটাকে বলা হয় আন্দাজে তীর চালানো এবং লেগে যাওয়া। এবং এই জিনিসটা তোমরা মনে করো, এই জিনিসটা আমরা ওই ফ্যান্টাসি অ্যাপে পেয়ে যাবো, এবং আমি লাখপতি করোড়পতি হয়ে যাবো। এই জিনিস থেকে দূরে যাও। আবার আমি ভিডিও টপিকে ফিরি। টাইম পাস আর টাইম ওয়েস্ট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা টাইম পাস যখন কখন করি? যখন আমাদের অনেক টাইম থাকে। ধরো তোমরা আজকে তোমাদের স্কুল বন্ধ বা কলেজ ছুটি আছে, সেই জায়গায় তুমি টাইম পাস করছো। কি করছো না, সে জায়গায় তুমি ক্রিকেট খেলছো, কিংবা কোনো পাবজি ফ্রি ফায়ার এরকম ধরনের গেম খেলছো, কিংবা কন্টিনিউশন করছো, কিংবা ভালো কোনো স্কিল শিখছো। সেটাকে বলা হয় টাইম পাস করছো, মানে টাইমটাকে অন্য জায়গায় পাস করার চেষ্টা করছো। আর এটা বলা হয় টাইম ওয়েস্ট করা, মানে তুমি নিজের টাইমটাকে ওয়েস্ট করছো। কিরম ভাবে? তুমি রিলস দেখছো সারাদিন, সারাদিন ওয়েব সিরিজ দেখছো, তুমি সারাদিন আইপিএল দেখছো, এবং তারপরে আইপিএল দেখার পর তুমি সেই আইপিএল এর ক্লিপ গুলা ইনস্টাগ্রামে রিলসে আসে, সেগুলো তো লাইক করছো, সেগুলো তো কমেন্ট করছো। রেগুলারলি একই জিনিস দেখেই চলেছো। তুমি একই গান গোটা মাস ধরে শুনেই যাচ্ছ অরিজিৎ সিং এর। আমি আমি কাউকে খারাপ বলছি না, তুমি জিনিসটা বোঝো আগে। তুমি যে জিনিসটি করছো, সেই জিনিসটা কি আদৌ সঠিক? আমি গানের কথাটা ছেড়ে দিলাম, তুমি রেগুলারলি আইপিএল এ ম্যাচ দেখছো, কিন্তু ভালো খেলা থাকুক না থাকুক তুমি রেগুলারলি ওই ফ্যান্টাসি অ্যাপে খেলা লাগাচ্ছ। জিনিসটা কার হচ্ছে? জিনিসটা সময়টাকে কিন্তু তুমি ভালো জায়গায় লাগাতে। তুমি 5 ঘন্টা কোনো আইপিএল না দেখে, বা কোনো বই টই বা কোনো ওয়েব সিরিজ না দেখে, তুমি ভালো যদি কোনো স্কিল শিখে নাও, একটা স্কিলে যদি মাস্টার করে নাও, তুমি সেখান থেকে একটা এক্স অ্যামাউন্ট মানি ইজিলি ইনকাম করতে পারবে। হ্যাঁ, বলা সোজা কিন্তু করা খুবই কঠিন, খুবই মুশকিল। তুমি যখন করতে যাবে, তুমি ধরো তুমি ধরো আজকে আজকে 7টার খেলাটা বা আজকে আইপিএল খেলাটা না দেখে কোনো কম্পিউটারে কোনো স্কিল শিখছে, মানে কম্পিউটার ভিডিও এডিটিং শিখতে লাগবে, কখনোই 1 ঘন্টার বেশি বসে থাকতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কেননা তোমার মাইন্ড এতটা ফার্স্টেড হয়ে আছে যে তুমি কখনোই এক জায়গায় যে মনোযোগ দিতে পারো না। সেটা হতে পারে পড়ালেখায়, সেটা হতে পারে যে কোনো স্কিলে, সেটা হতে পারে যে কোনো জায়গায়, যেখানে হার্ড ওয়ার্ক করার কথা আছে, তুমি সেখানে কখনো মনোযোগ দিয়ে জিনিসটা করতেই পারো না। জিনিসটা কেন হয়? জিনিসটা আমাদের বলতে পারো জিনগতই। কারণ আমি এটাকে জিনগতই বলবো। আমাদের জিনগত এমন রোগ থাকে, আমরা খাবার দাবার অনেকটা খারাপ খাই, যার ফলে আমাদের জিন্স বা আমাদের হরমোন অনেকটা নিচে নেমে যায়, যার ফলে আমাদের এসব মুড সুইং গুলো হয়।
দেখো, টাইম পাস আর টাইম ওয়েস্টের মধ্যে কিন্তু দুটো তফাৎ আছে। টাইম পাসটা কখন করি, যখন আমার হাতে টাইম থাকে এবং আমরা জানি যে আমি টাইমটাকে পাস করার চেষ্টা করছি। কিন্তু মানে টাইমটা কখন ওয়েস্ট করি, টাইমটা যখন আমাদের ওয়েস্ট হয়ে যায়, যখন টাইম যখন খারাপ হয়ে যায়, রাতে রিগ্রেট হয় যে টাইমটা কেন খারাপ করলাম, তখন সেটাকে বলা হয় টাইম ওয়েস্ট করা। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তুমি কখনো দুটোকে একই জায়গায় দেখো না, যে টাইম পাস করা একই আর টাইম ওয়েস্ট করা একই। না, অনেকটা আলাদা। আমরা একটা জেনে বুঝে করছি আর একটা এমনিতেই হয়ে যাচ্ছে। দেখো, তোমরা বলবে দাদা আমি ইনস্টাগ্রামে রিলস দেখতে ঢুকি বা ইনস্টাগ্রামে কোনো কাজের জন্য ঢুকি, এবং ইনস্টাগ্রামে যখন তো বেরোই আমি 5 মিনিট ফোন চালাই, 5 মিনিট ইনস্টাগ্রাম চালাই, মনে হয় যেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এবং 1-1.5 ঘন্টা হয়েও যায়। কেন হয় জানো? এটা হয় অ্যালগোরিদমের জন্য। তোমরা এখন এআই যুগে চলছো। তোমাকে এমন ভাবে ডিজার্ভ করা হয়, মানে এমন ভাবে সার্ভ করা হয় জিনিসপত্র করে, যেন তুমি ওই জিনিসটা থেকে বেরোতে না পারো। তোমরা যখন ইনস্টাগ্রামে ঢুকবে, তখন একটা জিনিস মাথায় রেখো, যে তুমি নিজের রিচার্জটা নিজে করিয়েছো। যে রিচার্জটা তুমি ইনস্টাগ্রাম থেকে করে দেয়নি। তুমি যদি এই দুটো লাইন মাথা রেখে চলো, তাহলে দেখবে তোমার টাইম ওয়েস্টটা অনেকটা কমে আসছে। তুমি একটা লিমিটেড টাইমের মধ্যে বদ্ধ থাকছো, যে না আমাকে 1 ঘন্টা করতে হবে, তারপরে বেরিয়ে আসতে হবে। এর থেকে কিন্তু বেরোনো কিন্তু খুবই মুশকিল। আমার তো বেরোতে অনেক সময় লেগেছিল। আমি অনেক মেডিটেশন করেছিলাম, গ্রেটফুল জার্নালিং করেছিলাম, ওয়াকিং করেছিলাম, জিম জয়েন, অনেক নানান ধরনের নিজের হেলথ ভালো করেছিলাম, তারপর আমি জিনিসটা থেকে বেরোতে পেরেছি। কারণ টাইম কিন্তু সবার কাছে লিমিটেড। তোমার কাছেও যে 24 ঘন্টা যা দেয়, যা দাম, আমার কাছে 24 ঘন্টা তাই দাম। এবার দেখো, এই পয়েন্ট দুটোর মধ্যে আমি আর একটা জিনিস বলতে চাই। ধরো তুমি কোনো স্কিল শিখছো, ধরো তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি জিম জয়েন করছো, ঠিক আছে? তুমি রেগুলারলি 1 মাস জিম গেলে, ঠিক আছে, তোমাকে অনেক মাইন্ড তোমার মধ্যে এলো যে ক্যালোরিজ কি হয়, প্রোটিন কি হয়, কিভাবে বডি তৈরি হবে, কিভাবে অ্যাপস আসবে, কিভাবে মাসাজ ডেভেলপ হবে, ঠিক আছে? এবার তুমি দেখবে 1 মাস জিম দেওয়ার পর তুমি জিমের মাস্টার টাইপের হয়ে যাও, মানে কতটা কিসে কি হয়, কিসে কি না হয় তোমরা সবই জানো, ঠিক আছে? এবার তোমার মনে হয়, বা তুমি লোককে একটা কথা বলতে শোনো, জিম যাচ্ছে সেখানে বডি হচ্ছে না কেন, বা তোমার ফিজিকটা বা তোমাকে ভালো সেরকম লোককে দেখাচ্ছে না কেন, ভাই তুই রেগুলারলি জিম যাচ্ছিস, তোমার সেরকম লুকস আসছে না কেন? তুমি লোককে জিজ্ঞাসা করবে, লোক বলে ভাই সময় লাগবে, 5 থেকে 6 সাল বা 5 থেকে 6 বছর সময় লাগবে একটা ঠিকঠাক ফিজিক ডেভেলপ করতে। কিন্তু তোমরা 5 থেকে 6 বছর রেগুলার জিম যেতে পারবে না, কারণ তোমাকে রেজাল্টটা সঙ্গে সঙ্গে চাই, এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া অসম্ভব ব্যাপার। সেটা তোমাকে ইঞ্জেকশন মিশন লাগাতে, সেটা ওইদিকে আমি যাচ্ছি না। দেখো, তুমি মনে করছো তো যে 5 থেকে 6 সাল লাগবে। তুমি ভাবনা চিন্তা করে দেখো তো, করোনা লকডাউন যখন খোলে, তখন তখন তো কিন্তু 4-5 4 বছর এমনিতেই হয়ে গেল। টাইমটা কিন্তু চলে যাবে, তুমি যদি জিনিস নাও করো, তাহলে টাইমটা কিন্তু 5 বছর হয়ে যাবে। ধরো তুমি 5 বছর জিম গেলে না, টাইমটা তো পূরণ হলো, 5 বছর তো হয়ে গেল, তুমি জিম গেলে থাকলে তুমি একটা রেজাল্ট পেতে। এই জিনিসটা মাথায় রাখো, এবং এই জিনিসটা কিন্তু খুব হয়। তুমি যে কোনো স্কিল শিখতে যাও বা যে কোনো ফিল্ডে যাও, তুমি সরকারি চাকরি পরীক্ষায় বসছো, ভাই সময় লাগবে, তো সময় আমার কাছে নেই। সময়টা তো আস্তে আস্তে বেরিয়ে যাবে। 1 থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, সেটা তো পার হয়ে যাবে। তুমি যদি জিনিসটাকে রেগুলারলি করে যাও এবং নিজের ইন্টারেস্ট দিয়ে জিনিসটাকে করে যাও, তো তুমি অবশ্যই সফল হবে, এবং অবশ্যই নিজের জিনিসটাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। দেখো, ভিডিওতে দেওয়ার মতো আর কিছু তথ্য আমার নেই, বা তথ্য থাকলে আমার মাথায় আসছে না। তো ভিডিওটি এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।